প্রিয় এইচএসসি 2027 সালের শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আইসিটি কেয়ার হোম থেকে আমি ইব্রাহিম স্যার। আসলে তোমরা অনেকে আমাকে চেনো, অনেকে চেনো না। আমি ইব্রাহিম স্যার, লেকচারার আইসিটি, নেত্রকোনা সিটি কলেজ। আজকে তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এয়ার চেঞ্জ পরীক্ষা দিবে, অর্থাৎ নেত্রকোনা সরকারি কলেজ এবং নেত্রকোনা সরকারি মহিলা কলেজে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমাদের কিন্তু মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, পরীক্ষা শুরু হচ্ছে 8 তারিখে আগামী মাসের, এবং সরকারি কলেজের পরীক্ষা শুরু হচ্ছে 14 তারিখে। তো তোমরা অনেকে আমার পেজে ইনবক্সে মেসেজ দিয়েছো বা কমেন্ট করেছো, স্যার আমাদের একটা আইসিটি সাজেশন দেন। তো আমি আইসিটি সাজেশন খুবই শর্টভাবে তোমাদের একটা সাজেশন দিয়ে দিচ্ছি। নেত্রকোনা সরকারি কলেজের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4, মহিলা কলেজের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3.9, মানে পুরাটাই চারটা চ্যাপ্টার থেকেই উভয় কলেজে প্রশ্ন দিবে, এটা আমি জানতে পেরেছি। ওকে ফাইন, তোমরা কি কি পড়বে? হ্যাঁ, তোমরা কি কি পড়বে সেটা আমি একটু এট এ গ্লান্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা প্রথম অধ্যায় থেকে যে যে টপিকসগুলো পড়বে আমি একটু লিখে দিচ্ছি। চ্যাপ্টার 1 থেকে তোমরা যেগুলো পড়বে, ভিআর পড়বে, ভার্চুয়াল রিয়েলিটি পড়বে তোমরা। হ্যাঁ, এরপরে তোমরা এখান থেকে পড়বে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর তোমরা এখান থেকে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমি যেহেতু সাজেশন ক্লাস। এরপর তোমরা এখান থেকে পড়বে বায়োমেট্রিক্স পড়বে, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। এরপর তোমরা এখান থেকে পড়বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর তোমরা এখান থেকে পড়বে ন্যানো টেকনোলজি। আশা করি ইনশাল্লাহ এই টপিকগুলোর বাইরে সিকিউ প্রশ্ন আসবে না, 100% গ্যারেন্টি। এই টপিকগুলো পড়বে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে আছে রোবোটিক্স, বায়োমেট্রিক্স মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা প্রযুক্তি, বায়ো ইনফরমেটিক্স জীবের প্রবলেমগুলো, জীববিজ্ঞান প্রবলেমগুলো যখন কম্পিউটার প্রযুক্তির হেল্প নিয়ে সমাধান করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো একটা জীবের থেকে একটা জিন অন্য একটা জীবের স্থানান্তরের প্রক্রিয়া। ন্যানো টেকনোলজি খুবই ক্ষুদ্র ডিভাইস অথবা অনেক বড় ডিভাইস যে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। চ্যাপ্টার 2 থেকে তোমরা যে টপিকগুলো পড়বে, তার মধ্যে থেকে সিকিউ এর জন্য যে টপিকগুলো পড়ে, এর মধ্যে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক, এরপর তোমরা এখান থেকে পড়বে হচ্ছে বিট সিনক্রোনাইজেশন, এসিনক্রোনাস সিনক্রোনাসের দক্ষতা নির্ণয়ের ম্যাথ, এবং এটা বিস্তারিত আলোচনা করবে। এটা যে কোনো একটা কলেজে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, দক্ষতা নির্ণয়ের ম্যাথটা একটা কলেজে আসবে, সরকারি কলেজে অথবা মহিলা কলেজ, যে কোনো একটা কলেজে অবশ্যই আসবে দক্ষতা নির্ণয়। এবার ব্যান্ডউইথের ম্যাথ আছে এখানে। হ্যাঁ, ব্যান্ডউইথের ম্যাথ আছে, এই ব্যান্ডউইথের ম্যাথটা দেখবে তোমরা। আর বিট সিনক্রোনাইজেশন এটা পড়বে, ঠিক আছে। এরপর মোড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড এখান থেকে প্রশ্ন আসতে পারে। ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে টোপোলজি তো অবশ্যই ভালো করে পড়বে, একটা প্রশ্ন আসতে পারে, টোপোলজি পড়বে ভালো করে। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক দিলাম, থ্রি টাইপসের তোমরা জানো, একটা শ্রেণী একটা ভালো করে পড়বে, দক্ষতা নির্ণয় ম্যাথ আসতে পারে, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মোড পড়বে, টোপোলজি পড়বে। আশা করি এগুলোর মধ্যে শিখো আসতে পারে। এরপর একটা জিনিস একটু পরে রাখবে, সেটা মোবাইল জেনারেশনটা পড়বে। হ্যাঁ, মোবাইল জেনারেশনটা পড়বে, এখান থেকে কিন্তু সিকিউ প্রশ্ন দিয়ে দেয়। তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় চলে এগুলো 3.1 শর্ট সাজেশন, বিভিন্ন কোডের সংখ্যাগুলো পড়বে, পরের সংখ্যা নির্ণয়, পূর্বের সংখ্যা নির্ণয় এগুলো পড়বে। পাশাপাশি তোমরা এখান থেকে 3.1 থেকে তো 2s কমপ্লিমেন্ট আসবে ইনশাল্লাহ, 100% গ্যারেন্টি। 2s কমপ্লিমেন্টের অঙ্ক আসবেই ইনশাল্লাহ। পাশাপাশি তোমরা এখান থেকে রূপান্তর, রূপান্তর যেগুলো রয়েছে, রূপান্তরের ম্যাথগুলো পড়বে ভালো করে। আমি 4টা রোলে শেষ করি রূপান্তরটা। দশমিক থেকে অন্য যে কোনো জায়গায়, অন্য যে কোনো সংখ্যায় যাবো, অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসা। এরপর অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল, আরেকটা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, একটা হলো হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এগুলো পড়বে, এগুলো ক্লাস দেওয়া আছে আমার পেজে কিছু কিছু, এগুলো তোমরা দেখতে পারো। এটা সাজেশন, যেহেতু সাজেশন। এরপর আমরা চলে যাচ্ছি স্যার, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে চ্যাপ্টার 4, না চ্যাপ্টার 3.2, 3.2তে আমি চলে যাচ্ছি। 3.2 থেকে কি কি পড়বে? 3.2 থেকে পড়বে হচ্ছে স্যার ন্যান্ড গেট, ন্যান্ড নর গেটের সার্বজনীনতা, অর্থাৎ ন্যান্ড দিয়ে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন, নর গেট দিয়ে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন। এরপরে তোমরা এখান থেকে যে টপিকটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন। এটা আসবেই, এটা আসবেই, হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন। এটা 100% গ্যারেন্টি দিয়ে দিলাম, 100%, এটা আসবেই, 100% গ্যারেন্টি দিয়ে দিলাম। হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন, এটা আসবেই। এরপর তোমরা এখান থেকে পড়বে হচ্ছে সমীকরণ, সমীকরণ থেকে সার্কিট পড়বে। হ্যাঁ, অথবা সার্কিট থেকে সমীকরণ। এবং এগুলো দিয়ে স্যার কি বলবে জানো? এগুলো দিয়ে স্যারে বলবে যে সরলীকরণ করো, কি করো?
সরলীকরণ করো, ঠিক আছে? সরলীকরণ করে কোনো একটা গেটের মান আসবে বা সরলীকরণ করে মান নির্ণয় করে এটা আসবে ইনশাল্লাহ। এরপরে মৌলিক যে গেট রয়েছে 3টা এবং সার্বজনীন যৌগিক গেট রয়েছে 4টা, টোটাল 7টি গেটের পুরোপুরি বেসিক আলোচনা তোমরা পড়বে, ঠিক আছে? সত্যক সারণীগুলো ভালো করে দিয়ে দেখবে। ন্যান গেটে সত্যক সারণী, নর গেটে সত্যক সারণী দেখা যাবে, এগুলো দিয়ে বাস্তবায়ন করতে বলবে। এরপর চ্যাপ্টার 4 থেকে তোমরা যে টপিকগুলো পড়বে, প্যারাগ্রাফ তো পড়বে, প্যারাগ্রাফ তো 1 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগগুলো ভালোভাবে পড়ে যাবে। প্যারাগ্রাফ, হ্যাঁ। 2, তোমরা এখান থেকে নেস্টেড লিস্ট পড়বে, এটা কিন্তু পরীক্ষা আসবে কমন, এটা 100% গ্যারেন্টি, এটাও 100% গ্যারেন্টি দিলাম, হ্যাঁ। নেস্টেড লিস্ট আসবে, নেস্টেড লিস্ট পরীক্ষায় কি আসবেই। এরপরে 3 নাম্বার হচ্ছে টেবিল পড়বে, টেবিলের মধ্যে যে ট্যাগগুলো অ্যাড করে দিতে পারি, ইমেজ, ট্যাগ, হাইপারলিঙ্ক, এরপরে রো স্প্যান, কল স্প্যান ইত্যাদি টেবিলের মধ্যে তো তোমরা জানো এগুলো আছে। ছবির ওপর ক্লিক করলে কোনো একটা ট্যাগে প্রবেশ করে, এই খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, ঠিক আছে? এরপরে সারিকে কলাম, টেবিলের সারিকে কলাম, রো টু কলাম আর কলাম টু রো, এই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে খুব আয়ত্ত করে পড়ে যেতে পারো ইনশাল্লাহ এগুলো থেকে কমন আসবে, এর বাইরে আসার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে এমসিকিউর জন্য কি পড়বে? এমসিকিউর জন্য কি পড়বে? এমসিকিউর জন্য পড়বে হচ্ছে স্যার 23, 24, 25 সাল, 23, 24, 25 সালে এমসিকিউগুলো পড়বে ইনশাল্লাহ, এখান থেকে কমন আসবে। আর যে কমন আসবে যেটা তোমাদের বইয়ের লাস্টে যে এমসিকিউগুলো দেওয়া আছে, লেকচারের বই অথবা পাঞ্জিরির বই, সিস্টেকের বই, যেটা ফলো করো, বইয়ের লাস্টে কিন্তু এনাফ এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো পড়বে, পাশাপাশি বোর্ডের পড়বে 23, 24, 25, এখান থেকে 25টা এমসিকিউ আসবে, এর বাইরে আসার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমরা যারা এইচএসসি 2027 শিক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষা পরবর্তী আমি পড়ানো শুরু করবো হচ্ছে প্রোগ্রামিং শুরু করবো, সেখানে তোমরা চাইলে আমার নতুন ব্যাচে জয়েন করতে পারো। এখন তো সময় নাই বললেই চলে, ঈদ পরবর্তী মাত্র কয়েকটি ক্লাস হবে, এই ক্লাসের পরই তো আমাদের পরীক্ষা, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আইসিটি কেয়ার হোম পেজের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।